আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকে আমি সাবুদানা দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো সাবুদানা নিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো সাবুদানাটা নরম হওয়া পর্যন্ত। একদম পানি টেনে নিয়ে সাবুদানাটা নরম হয়ে যাবে। তো সাবুদানাটা নরম হয়েছে। যদি খুব বেশি নরম নাও হয় তাও সমস্যা নেই, আপনারা ব্লেন্ডারে দিয়ে কিন্তু হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি 1 চামচ চিনি আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এভাবে হাত দিয়ে এটা নরম করে নিতে পারেন। তো আমি তাড়াতাড়ি করার জন্য এখানে ব্লেন্ডারে দিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। কোনো প্রকার পানি ছাড়া এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে দেখবেন এই যে এরকম আঠালো এবং আধ ভাঙা হয়ে যাবে। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমি একটা প্লেটে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি এখানে রসমালাইগুলো রাখার জন্য, আর হাতেও কিছুটা আমি তেল মাখিয়ে নিচ্ছি রসমালাইগুলো বানানোর জন্য। আপনারা যে কোনো শেপের এটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো রসমালাই আমি এভাবে বানিয়ে নিব। এখন আমি এখানে আগে থেকেই দুধ জাল করে নিয়েছি। 1 লিটারের মতো দুধ ছিল, দুধগুলো জাল করে নিয়েছি। যখন দুধে 2-3 বার বলক আসবে তখন আমি এখানে রসমালাইগুলো ছেড়ে দিব। আর এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছি। দুধে 1-2 বার বলক আসার সাথে সাথেই কিন্তু রসমালাইগুলো দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ এভাবেই রান্না করে নিতে হবে। এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও দিয়ে দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এরপর আমি সামান্য কিছুটা গুঁড়ো দুধও দিয়েছি। তো দেখুন এটা হয়েছে একদম কাচের মতো স্বচ্ছ। তো এখন আমি এটা নামিয়ে নিব। ঠান্ডা করে নিলে এটা অনেকটাই রসটা টেনে নেবে। তো ঝটপট আমার তৈরি হয়ে গেল সাবুদানার রসমালাই। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।